আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আনাউটে। সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার থাম্বনেলটা দেখে হয়তো আপনারা এটাই ভাবছেন যে পুরাতন খবর নতুন করে কেন আসতেছে। ভারত বাংলাদেশ সফর বাতিল করছে এবং সেইখানটায় ভারত শ্রীলঙ্কা সফরে যাবে এবং 3টে ওডিআই এবং 3টা টি-20 খেলবে। তো ভারত বাংলাদেশ সফর বাতিল করার কারণে দুইটা কারণ সবাই সামনে নিয়ে আসছে। প্রথমত হচ্ছে রাজনৈতিক কারণ, কারণ আপনারা সবাই জানেন ইতিমধ্যে বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী আছে তিনি ভারতে স্টে করতেছেন এবং তিনি ভারতে থেকে বাংলাদেশকে নিয়ে অনেক কথা রটাইতেছে, অনেক কিছু বলতেছে, এইসব নিয়ে একদম তুলকালাম। দ্বিতীয় কারণ হিসেবে সবাই দাঁড় করাইছে যে বাংলাদেশের পারফরমেন্স এই মুহূর্তে ভালো না, এই টিমের সাথে খেলে ইন্ডিয়া কোনো লাভ পাবে না, তাই বাংলাদেশ সফরটা বাতিল করছে। তবে আমার কাছে এই কারণ দুইটা পুরো অযৌক্তিক মনে হয়েছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক ইন্ডিয়ার সাথে টোটালি আলাদা। কারণ এর থেকেও বাজে রাজনৈতিক সমস্যা বাংলাদেশের গেছে, বাজে টাইম বাংলাদেশ পাস করছে, তারপরেও কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সফরে আসছে। এবং বাংলাদেশের ক্রিকেটের হাতে খড়ি যদি আপনারা ধরতে যান সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে। এবং ইন্ডিয়ার যে সব থেকে নামি দামি যখন টিম ছিল ইন্ডিয়ার, শচীন, সৌরভ, সেহবাগ এদের মতো যখন লিজেন্ডারি ক্রিকেটাররা খেলছে, যখন জাভেদ শ্রীনাথ খেলছে, এরপর আপনারা যদি কুমলের কথা বলেন, জহির খানের কথা বলেন, আগারকার কথা বলেন, এসব লিজেন্ডারি ক্রিকেটার যখন বাংলাদেশ সফর করছে তখন বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় ক্রিকেটের ব্যাটটাও ভালোভাবে বাংলাদেশ প্লেয়াররা ধরতে জানে নাই। সো এই কারণে আমি এই দুইটা কারণকে একদম সাইডে ফেলে রাখতেছি। তার আগে বলতে চাই, এই মুহূর্তে বিশ্বের সবথেকে চালাক ক্রিকেট বোর্ড হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এই চতুরতার কারণেই তারা আজকে এত সফল, এত ভালো ভালো প্লেয়ার করতে পারতেছে, এত ভালো ভালো ব্যাটার নিয়ে আসতেছে, এত ভালো ভালো বোলার নিয়ে আসতেছে এবং বোর্ডের ক্রিকেট দলের যে একটা যে ভালো সাফল্য তারা নিয়ে আসতে পারতেছে। কেন এই কথাটা বললাম এবং কী কারণে আমি বিসিসিআইকে চালাক বলতেছি সেটা এবার শুনে নেন, বা আসল কারণটাও এবার জেনে নেন। আপনারা জানেন এই 2025 সালে এবং 26 সালে পরপর দুইটা আইসিসি ইভেন্ট আছে। একটা হচ্ছে এশিয়া কাপ, যেটাকে মিনি বিশ্বকাপ ধরা হয়, এবং দ্বিতীয়ত টি-20 ওয়ার্ল্ড কাপ, যার দুইটারই আয়োজক হচ্ছে ভারত। তো এখন ভারত যে দুইটারই আয়োজক হয়, তাহলে অবশ্যই ভারতকে হাইব্রিড মডেল করতে হবে, কারণ ভারতের মাটিতে পাকিস্তান খেলতে যাবে না, এটা একটা শর্ত আগেই দেওয়া হয়েছে। তো এই কারণেই ভারত সবসময় শ্রীলঙ্কাকেই তাদের হাইব্রিড মডেলে বেছে নেয় এবং সৌদি আরবকে তারা নিবে না, আবুধাবিকে তারা নিবে না, এই কারণে যে আবুধাবির মাঠের কস্টটা অনেক বেশি। তো আবুধাবির মাঠের যে কস্ট থাকবে সেই মাঠের কস্ট থেকে শ্রীলঙ্কার যতগুলো মাঠ আছে, হ্যাঁ, সবগুলো মাঠে খেলা আয়োজন করা যাবে একটা মাঠের কস্ট দিয়ে। তো আর আগামী 2 বছর, 25 সাল বলেন বা 26 সাল বলেন, আগামী 2 বছর ইন্ডিয়ার কোনো সিরিজ শ্রীলঙ্কার সাথে নাই। তো শ্রীলঙ্কায় খেলার জন্য ইন্ডিয়ার কি কোনো চান্সও কিন্তু নাই। সো এই চান্সটাকে কাজে লাগানোর জন্য, বা এই সিরিজটা, এই যে দুইটা আইসিসি ইভেন্টের ম্যাচ ইন্ডিয়াকে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা গিয়ে খেলতে হবে, সো এই জিনিসটাকে কাজে লাগানোর জন্য শ্রীলঙ্কা সিরিজে বেছে নিছে ইন্ডিয়া বাংলাদেশ সিরিজটাকে বাতিল করে। সো এটাই হচ্ছে আসল কারণ। এ কারণে আমি বললাম যে বিশ্বের সব থেকে চালাক ক্রিকেট বোর্ড এখন বিসিসিআই, যার জন্য তারা এত সফল। সো ইন্ডিয়ান যারা নতুন ইয়ং ক্রিকেটাররা আছে, এখানে আমার মনে হয় 50% ক্রিকেটারেরও এই শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা খুব কম আছে, খুব কম আছে। এটা আপনারা মানেন আর না মানেন, তবে হ্যাঁ, রোহিত বিরাটরা তো এখনও ওডিআই থেকে অবসর নেয় নাই। সো তাদের জন্য ব্যাপারটা ঠিক থাকলেও অনেক দিন তারা শ্রীলঙ্কা সফর করে না, যার জন্য বিসিসিআই চাচ্ছে যে এই দুইটা টুর্নামেন্ট বা মেগা টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কায় গিয়ে ইন্ডিয়া টিমটাকে সেটেল করার জন্য। সো যার ফলে বাংলাদেশ সফরটা তারা বাতিল করতে বাধ্য হয়ে 1 বছর পিছাই দিছে। সো এইটাই হচ্ছে আসল কারণ, যে কারণটাকে ঘিরে আপনারা দয়া করে ভুয়া নিউজ ছড়াবেন না, দুই দেশের মানুষের জন্য উত্তেজনা ছড়াবেন না। সো রান আউটে যারা দেখছেন তারাও সাবস্ক্রাইব করতে ভুলেন না।